पौरसभा के 3 नंबर वार्ड में इफ्तार मजलिस का भव्य आयोजन किया गया। বাকি রোজাগুলোকে আমাদের সুস্থ শরীরে আমাদের এখানকার নেতৃত্ব আমাদের একদম মোহাম্মদ আফতাব শেখ মোহাম্মদ আফতাব। विधाननगर पौरसभा के 3 नंबर वार्ड की पार्षदा अरित्रिका भट्टाचार्य के नेतृत्व में दावत इफ्तार का आयोजन किया गया था। इस इफ्तार मजलिस का आयोजन दक्षिण नारायणपुर इलाके में आजाद स्पोर्टिंग क्लब के मैदान में 18 मार्च को किया गया था। रमजान के पवित्र महीने के महत्व को उजागर करते हुए उस कार्यक्रम में विभिन्न धर्मों और जातियों के लोगों ने भाग लिया। इस इफ्तार मजलिस में लगभग 3000 लोग शामिल हुए थे। इफ्तार कार्यक्रम के साथ साथ क्षेत्र के विधायक ने वंचित महिलाओं को सिलाई मशीन भी उपहार में दी। इस कार्यक्रम में मुख्य अतिथि के रूप में विधायक तापस चैटर्जी, विधाननगर नगर निगम की मेयर कृष्णा चक्रवर्ती, देवराज चक्रवर्ती, उप मेयर अनीता मंडल मौजूद थे, जिनके सहयोग से यह कार्यक्रम सफलतापूर्वक संपन्न हुआ। इस कार्यक्रम का आयोजन विधाननगर नगर निगम की वार्ड नंबर 3 की पार्षदा अरित्रिका भट्टाचार्य द्वारा विधायक तापस चैटर्जी की पहल और समर्थन के साथ आयोजित किया गया था। প্রতি বছর এটা আমাদের অভ্যাসের মধ্যে আছে। আমার যেমন দুর্গাপুজোর আগে যেমন আমার কোনো কিছু করলে এর আগে আমার ঈদেও আমার অভ্যাস হয়ে গেছে। এখন ঈদের আগে এটা না করলে মনে হয় আমি তাহলে তো এলাকায় নেই নাকি, এরকম একটা ব্যাপার মনে হয়। যেমন কালী পুজো, আমার পাড়ায় কালী পুজো না করলে আমার মন ভালো লাগে না। ঈদের সময় আমার দক্ষিণ নারায়ণপুরে কোনো প্রোগ্রাম না করলে মনে হয় না যে আমি ব্যাপার হচ্ছে। ফলে আমার যখন বছরের প্রথমে ছোটোবেলায় ক্যালেন্ডার হতো, ক্যালেন্ডারে ভাবতাম দুর্গা পুজো কবে। তো যত বড়ো হয়েছি, জনপ্রতিনিধি হয়েছি, তখন ক্যালেন্ডারে দুটো দিক ঘুরি। এবার ঈদটা কবে রে, দুর্গা পুজো কবে রে, কালী পুজো কবে রে, এটা কবে রে, এটা হচ্ছে ব্যাপার। এটাই মানুষকে মানুষ তৈরি করতে চাই। ছোটোবেলা থেকে বড়ো হওয়ার মধ্যে যদি আমি ঠিক মতো পরিবর্তন হই, ভালো পরিবর্তন হবে। যদি খারাপ পরিবর্তন হয় তখন আমি হব। এটা আমরা মনে করি মানুষ সবাইকে, এবং ইসলাম ধর্ম আমি এখনও মনে করি পৃথিবীর সেরা ধর্ম। এবং ইসলাম ধর্মের মানুষরা আমাকে যা দিয়েছে, আমাকে যা ভালোবেগেছে, এটা আমি সেই ভালোবাসা কখনো শোধ করতে পারবো না। সেই ভালোবাসা কোনো শোধ করা যাবে না। জীবনের অনেক দিন তারা পাশে থেকেছে, বিশ্বাস করেছে, একটা ব্যাপারটাকে রেখেছে, ভরসা রেখেছে। আমিও তাদের ভরসা হওয়ার উপযোগী হওয়ার চেষ্টা করেছি। মেয়েকেও সেই শিক্ষা দিয়েছে, মেয়েও সেরকমভাবে করছে। আমরা জনপ্রতিনিধি মমতা ব্যানার্জির উদ্যোগে কাজ করি, সেই কাজটাকে আমরা সামনে রাখবো। না এ তো কালকে তো দিয়েছে, সে বার্তা দিয়েছেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন, এটা রমজান মাস, যেভাবে মানে ব্যাপারটাকে একটা ধর্মের মুসলিম মানুষকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, সেই বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী তোমাদের পাশে আমি আছি, তোমাদেরও রমজান মাসে আমি থাকবো। আমি শুধু কি একটা করবো না, তোমাদের এতেও থাকবো বলেছেন কালকে, যে আমি এখানে এসেছি তোমাদের কেন বিরোধীদের কথা, আমি যখন অন্য জায়গায় যাই তখন তো কথা বলো না, দুর্গাপুজো যাই কথা বলো না। আমি তো মুখ্যমন্ত্রী, আমাকে তো সব জায়গাতেই যেতে হবে। আমি রমজান মাসেও আসি, দুর্গাপুজো উপর করে। আবার আমাদের মহিলা কাউন্সিলররা আমার সঙ্গে দাঁড়িয়ে কাঁচি ফিতে কাটে একসঙ্গে দাঁড়িয়ে ধর্মের বিধি আলাদা হয়ে যাবে। আমি যখন জনপ্রতিনিধি, তখন আমাকে জনপ্রতিনিধিত্বের নিয়ম মেনটেন করতে হবে। আমার যদি এখানে কেউ মারা যায়, মাটি দিতে আসবো, আমাকে যা নিয়ম আছে, টুপি পরবো, চান করবো, মাটি দেবো। যেমন একটা হিন্দু ভাই আমাকে মারা গেলে শ্মশান যাত্রী হই, একজন মুসলিম ভাই মারা গেলেও আমি মনে করি তারা আমার পরিবারের মানুষ। সেই পরিবারের সামনে আমি দাঁড়িয়ে থেকে যে আমিও আছি আপনাদের সঙ্গে, আপনার দুঃখের সময় আছি। এটাই তো আমাদের মানবতা। ক্ষমতা তো চিরকালের জন্য না, ক্ষমতা ক্ষণিকাল। ওপরওয়ালা ক্ষমতা দিয়ে পরখ করে যে আমরা ঠিক করছি কিনা, তার একটা পরীক্ষা আমরা সকলেই দিই। ইহা জগতে দিই, ধর্মের হাতে বসে আছেন ফজলুল হক সাহেব, ধর্ম নিয়ে আমার থেকে বেশি কথা বলে। ওপরওয়ালা বলুন, আল্লাহ বলুন, ভগবান বলুন, আপনার হাতে ক্ষমতা দিয়ে একটা পরখ করে থাকে। রোজই কাজ করছেন, কত কলেজ করেছেন, কত স্কুল করেছেন। ওখানে মানে আমাদের যেমন ওখানে গিয়ে উন্নয়ন করছেন, কালীঘাট দক্ষিণেশ্বরের উন্নয়ন করছেন। উন্নয়নের ক্ষেত্রে আবার ব্যাপার আসবে কেন, সবটা করছি। আমি যেমন এখানে দক্ষিণ নারায়ণপুরে কত উন্নয়ন করেছি, আমি নারকেল বাগানে মন্দির করেছি, অন্য জায়গায় করছি, কালী পুজো করছি, ইত্যাদি করছি। সব জায়গাতে সবটা আছে। উন্নয়নের ক্ষেত্রে আবার ব্যাপার, উন্নয়ন যেখানে স্কোপ থাকবে সেখানেই করা হবে। মুখ্যমন্ত্রী কাজের মানুষ তাই করছেন। লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার সময় বলেছেন যে আমি হিন্দু মুসলমান ভাগ করেছি, যে মা মানে 25 বছরের ওপর হবে তিনি লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। তিনি হিন্দু হতে পারেন, মুসলমান হতে পারেন। সত্যি তেলের দাম বাড়িয়ে হিন্দু ভাই তো দেশের 88% হিন্দু, তো তেলের দাম বাড়িয়ে কাদের বাড়াচ্ছ? তো আমি এসব চালাকি করলে তো আমরা তো ফেস করবো মানুষকে। এসব কোনো করে লাভ আছে কিছু? এসব করলে লাভ নেই। দিয়ে রুখবো, যান যাবে তো বিসর্জন হতে দেবো, তাতে যদি ভোটে হারবো, কিন্তু মানুষের মনুষ্যত্বে হারবো না। বিকৃত করেন যেভাবে বাবরি মসজিদে করেছে, অন্য কিছু করেছে, এটা অন্য জায়গার ব্যাপার। দেশের রাষ্ট্রনেতারা দেখবেন, সবারই একটা অ্যাটিচিউড, ধর্মনিরপেক্ষ অ্যাটিচিউড হওয়া উচিত। যদি ঐতিহাসিক নিদর্শনকে কখনো আলাদা করে বিষয়গুলো করাটা ঠিক না। সেটা অনেক সময় বলা হয় যে আমাদের যে
দক্ষিণেশ্বরের পাশে যে এটা আছে কী বলে এই যে না আমাদের যে আরে বাবা মুরাল মহারাজের যে এটা আছে বেলুর মঠ আদ্যাপীঠের ওপরে চাঁদ তারা আছে ইত্যাদি। অনেকে বলে যে বৌদ্ধদের তাকে ছিল করেছে। এখানে 500 বছর আগে কী ঘটেছিল স্যার তাই নিয়ে আপনি লড়াই করবেন, এটা কোনো ইতিহাস? 500 বছর আগে কেউ বর্বর লোক থাকতে পারে, বর্তমান অবস্থা দাঁড়িয়ে আমরা তাকে সেটেল করবো, সভ্যতা দিয়ে সেটেল করবো। ধর্মকে বিষয় কোনো চাঁদ তারাও আছে ইত্যাদি, সবাইকে আমরা শ্রদ্ধা করি। মুরাল মহারাজ শেষ করেন যে আমার এখানে কিন্তু 4টে ধর্মের সমস্ত কিছু আছে, তাকে শ্রদ্ধা করতে হবে। এটাই তো আমাদের নিয়ম বা পরম্পরা, এটা কখনো বিষয়। এই যে ইফতার পার্টিতে মুসলিম ভাইরা বলেছে যে আমি হিন্দু ভাইদের সাথে একসাথে বসে খাবো না, বলো না, এটা তো আমাদের কোনো বিধি নেই। আজকে তো একটা সময় কেউ ধর্মের দাদা ছিল, মুসলিম ছেড়ে দিন, হিন্দুদের মধ্যে উচ্চবর্ণ নিম্নবর্ণের সাথে বসে জল খেত না, এরকম দিন ছিল। সেগুলো আজ কেটে গেছে, কাটতে মানুষ ভেবেছে এগুলো ঠিক নয়, এগুলো বুঝে গেছে অশিক্ষা কুশিক্ষা দিয়ে কখনো বিষয়গুলো করা যায় না। ধর্ম কখনো অশিক্ষা কুশিক্ষা, ধর্ম মানুষকে মানুষ করে। 22 তারিখ তোমার নিজের একটা অনুষ্ঠান রয়েছে, কতজন মানুষকে তুমি সেখানকার 8 সহস্রাধিক মানুষের ওপর মানুষকে আমরা ইফতার দ্রব্যাদি দেবো। আর কি সমস্ত ইফতার দ্রব্য যা থাকে, বেসন থেকে আরম্ভ করে যে জিনিসগুলো থাকে সবটা দিয়ে আমরা দেবো। প্রথম বছর কিছু ত্রুটি বিচ্ছুকি থাকতে পারে, সামনের বছর থেকে আরও আমরা কাটাবো। আমার নিজেরই গরিব মানুষ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে, আমি এরকম ক্রিয়েটিভ হয়ে গেছে। ইফতার পার্টির থেকে যদি ইফতার দেবো কোনো গরিব মানুষকে দেওয়া হয় কেমন লাগে, কেমন লাগে? ইফতারে দেখবেন অনেক জিনিস আমাদের সময় অপচয় হয়, একটা কেউ ফল খেলো আর একটা খেলো না। এটা যদি গরিব মানুষটাকে দেয় 5-6 দিন, সে মানুষটি বিষয়গুলো করতে পারবে। যে কোনো ধর্মে গরিব মানুষের তো একটা সমস্যা। দেখবেন দুর্গা পুজো হচ্ছে, হিন্দু মানুষ যার পয়সা আছে 25খানা জামা কিনছে, যার পয়সা নেই সে একটাও জামা কিনছে না। আবার মুসলিম ধর্ম দেখুন গিয়ে এখন থেকে দেখুন সমস্ত মলটে যাদের পয়সাওয়ালা মুসলিম তারা লাইন দিয়ে জামা কাপড় কিনছে, আবার একদল দুদিন আগে চাঁদ রাত্রিরে 2 দিন আগে গিয়ে বাজার করলো। এই অসম্মত আমরা অস্বীকার করতে পারি না। এটাকে আমরা জনপ্রতিনিধিরা বুক ভরা ভালোবাসা দিয়ে অসম্যটাকে দূর করবো, সবটা পারবো না। এটাকে দেখতে হবে মানুষকে, দেখে শুধু ভোটের সময় হাত জোর করে দেখাটাই শেষ দেখাটা। আমরা প্রায় 2,500 থেকে 3,000 মানুষকে আমরা আজকে ইফতারের মজলিসে আয়োজন করেছিলাম। এটা 3 নম্বর ওয়ার্ড, যে ওয়ার্ডের একসময় পৌর মাতা ছিলেন আমার মা, এখন তারপরে ছিলেন বাবা, এখন আমি। এবং আমরা প্রত্যেকেই কিন্তু এই ইফতার মজলিসের সাথে আমার মাও যুক্ত ছিলেন, বাবাও ছিলেন, আমিও এইভাবে মানুষের সাথে যুক্ত হয়ে এই অঞ্চলে কিন্তু আমাদের পরিচয় জনপ্রতিনিধি নয়, আমি এখানকার ঘরের মেয়ের মতো। আমরা একসাথে ইফতারি প্রস্তুতি থেকে আরম্ভ করে ফল কাটা থেকে আরম্ভ করে আমরা এইভাবেই করি। এটা কোনো মেশিনারির মতো কাজ করবো না, একদম সবার সাথে মিলেমিশেই আমরা কাজ করে থাকি। এবং এটা হচ্ছে আমাদের সম্প্রীতির নারায়ণপুর, আমাদের অনুপ্রেরণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সঙ্গে যার নেতৃত্বে আমরা চলি, আমাদের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, তাদের দেখা দেখি তাদের উদ্যোগেই প্রধানত আমাদের এই এত সুন্দর আয়োজন। এবং শুধু আমরা ইফতার পার্টি না, আমরা যে কোনো কিছু, আমরা দুর্গাপুজো পালন করিও সামাজিক দায়বদ্ধতা নিয়ে, আমরা কিন্তু আবার আমরা ঈদ পালন করিও সামাজিক দায়বদ্ধতা। আপনারা দেখলেন যে মঞ্চ থেকে সামাজিক দায়বদ্ধতা হলো আমরা 2জন অসহায় মহিলার হাতে আমরা 2জন সেলাই মেশিন এবং একজন মহিলার সারা বছরের তার যা ওষুধের খরচা সেটা আমরা তুলে নিলাম। এবং বিভিন্ন রকম আমরা অ্যাক্টিভিটি করেছি এবং আমাদের ইমাম সাহেবদের আমরা একটা শ্রদ্ধা জ্ঞাপন করেছি, এটা আমরা প্রত্যেক বছরই করে থাকি। এবং নারায়ণপুরের বুকে আমরা একই সঙ্গে কিন্তু নবীজির জন্মদিনও পালন করি, নবী দিবস পালন করি, আবার স্বামীজির জন্মদিনও পালন করি। আমাদের স্বামীজির যখন জন্মদিন পালন হয় তার মেন উদ্যোক্তা থাকে সাহেব আলীর মতো মানুষ, আবার নবীজির যখন জন্মদিবস পালন হয় তখন উদ্যোক্তা থাকে আরাত্রিকা ভট্টাচার্য। এটাই কিন্তু আমাদের সম্প্রীতির বার্তা। আমরা এইভাবেই বাংলায় মিলেমিশে একসাথে। যে নারায়ণপুরের এই অনুষ্ঠানগুলোতে আপনারা একটু দেখে যান, তাহলে আপনাদের মধ্যে এই ব্যাপারটা আপনাদের মধ্য থেকে যাবে, আর এর জবাব মানুষ 2026-এ আপনাদের দেবে। এর থেকে বেশি কিছু তাদের উদ্দেশ্যে বলে সময় নষ্ট আমি করবেন। তাকে আমরা সর্বক্ষণে তার সঙ্গে থাকব, দলের হাত শক্ত করব, সর্বোপরি আমাদের নেত্রীর হাত শক্ত করব। আমাদের নেত্রীর প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে, যিনি সারা বছর মানুষের জন্য কাজ করেন, যিনি মানুষের সঙ্গে থাকেন, তিনি তাকেই প্রার্থী করবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এবং যাকেই প্রার্থী করবেন তার হয়ে আমরা একদম মন প্রাণ দিয়ে খাটব। নেত্রীকে দেখেই আমরা অনুপ্রাণিত হই। তিনি সবসময় বলেন ধর্ম যার উৎসব সবার, এটা আমাদের মনে গেঁথে গেছে এবং নেত্রীকে দেখে আমাদের শেখা। এবং আমরা সবসময় এই বার্তাই মানুষকে দিই এবং এটাই দোয়া করব যে নারায়ণপুরবাসী সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, ভগবান তাদের মঙ্গল করুন, আল্লাহ তাদের মঙ্গল। মুসলিম ভাই বোনেরা কঠোরভাবে তারা নিয়মের মধ্যে দিয়ে সূর্য অস্ত যাওয়া থেকে সূর্য ওঠা সেই সময় থেকে যতক্ষণ সূর্য ওঠে ততক্ষণ তারা আবার অস্ত্র যায়, তখন তারা খায়। কঠোরভাবে যে অনুশাসন নিয়ম মানা এবং প্রচুর কঠিন কিন্তু এটা করা, ওরা কিন্তু মন দিয়ে প্রাণ দিয়ে এটা করে। আর এটা 17 দিনের ইফতার, আরেকটা এটা করলেও তাপসদা এটা তত্ত্বাবধান করছে। এত মানুষ এসছে, বড়
বাচ্চা, মহিলা, এটা একটা বিশাল ব্যাপার যে সবাইকে নিয়ে একসঙ্গে ইফতার করা। কালকে আপনারা দেখেছেন ফুরফুরা শরীফে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী ইফতারে গেছেন এবং সবাইকে এই যে বাংলা সর্বধর্ম এবং সম্প্রীতির বাংলা এবং সমস্ত ধর্মের মানুষের কাছেই তিনি এটাও পৌঁছেছে। তার কারণ আমরা মানুষকে ভালোবাসি, মানুষে মানুষে কোনো বিভেদ হয় না, ধর্ম যার যার, আর নিজের উৎসবগুলো সবাই মিলে আমরা পালন করব। আমাদের কাছে এটা একটা বিশাল ব্যাপার। আমি যখন বলে আমি আসি, আমার ভালো লাগে। আমি আজমির শরীফেও যাই, আমি সেখানে হান্ডি চড়াই, আমি আজমির শরীফের ডোর পড়ে আছি, আমি এতটা বিশ্বাস করি। বিশ্বাসটাই হচ্ছে জীবনের সব। খুব ভালো লাগছে এখানে এসে।